এখন আমরা পড়ে নেব রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এর মানেটা হচ্ছে যে যখন ড্রাগকে অ্যাডমিনিস্টার করা হয়, সেটা মুখ দিয়ে হতে পারে, স্কিনের উপর দিয়ে হতে পারে, ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে, টপিক্যাল হতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে যে ঠিক শরীরের কোন পজিশন থেকে শরীরের মধ্যে ড্রাগটা যাচ্ছে, কোন রুট দিয়ে, তো সেটাকেই বলা হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে the route of administration is the specific path or method by which a drug is delivered into the body to achieve its desired effects such as oral, intravenous or topical. এবারে হচ্ছে যে ড্রাগটা দেওয়া হচ্ছে সেটা কোন রুট দিয়ে শরীরের মধ্যে অ্যাডমিনিস্টার হবে সেটা যে ফিজিশিয়ান সেই হচ্ছে এটা স্পেসিফাই করে দেবেন। রাদার আমরা হচ্ছে এখন দেখে নেব যেটা কত প্রকারের হতে পারে, ক্লাসিফিকেশনস কি কি থাকতে পারে। প্রথম যেটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে সেটা হচ্ছে এন্টেরাল রুট। এন্টেরাল রুট মানে হচ্ছে এন্টেরাল রুট যখনই আসবে তখনই মাথায় রাখতে হবে এটা হচ্ছে জিআইটির সঙ্গে লিঙ্কড, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ফ্রম মাউথ টু অ্যানাস। পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যে রুটটা জড়িত সেটাকেই বলছে এন্টেরাল রুট। এন্টেরাল রুট যখনই হচ্ছে উঠে আসবে তো তখনই মাথায় রাখতে হবে যে কোনো ড্রাগ যেটা এন্টেরাল রুট দিয়ে অ্যাডমিনিস্টার করা হচ্ছে সেটা কিন্তু ফাস্ট পাস মেটাবলিজম হয়ে তারপরে শরীর সেটাকে অ্যাবজর্ব, তারপর সেটার মেটাবলিজম হবে। বাট যেটা মেন থিং সেটা হচ্ছে এন্টেরাল রুট যখনই সাবজেক্ট করা হবে তো তখনই ফাস্ট পাস মেটাবলিজম আসবেই আসবে। ঠিক আছে, তো এন্টেরাল রুটের যে তিনটে যে ভাগ, প্রথম হচ্ছে ওরাল, মানে হচ্ছে মুখ দিয়ে যে সমস্ত ওষুধ, সিরাপ, এনিথিং যেগুলো আমরা যে সমস্ত ড্রাগগুলো আমরা মুখ দিয়ে খাই তো সেই রুটটাকে বলা হচ্ছে ওরাল। সেকেন্ড হচ্ছে সাবলিঙ্গুয়াল, অর্থাৎ জিভের নিচে, যেমন সরবিট্রেট আছে, এই জাতীয় আইসোসরবাইড, মনোনাইট্রেট, এই সমস্ত কিছু ড্রাগসগুলো থাকে যেগুলো কিনা সাবলিঙ্গুয়াল রুট দিয়েই হচ্ছে অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে। থার্ড হচ্ছে রেকটাল, যেটা পায়খানার রাস্তা দিয়ে অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে, সেটা সাপোজিটরিজ হতে পারে বা হচ্ছে এনিমা। এছাড়াও যদি আরও কিছু থাকে অ্যাপ্লিকেশনস তো সেগুলো রেকটাল দিয়ে হতে পারে। সেকেন্ড হচ্ছে প্যারেন্টেরাল রুট। প্যারেন্টেরাল রুট তখনই ইউজ হয় যখন কিনা হচ্ছে ফাস্ট পাস মেটাবলিজমকে বাইপাস করা হয়। এটা হচ্ছে যখনই মানে কোনো ড্রাগের তার যে অ্যাকশনটা যখন খুবই র্যাপিডলি আমাদের প্রয়োজন হয়ে পড়ে ইন কেস অফ এনি টাইপ অফ ইমার্জেন্সিস, সো ইন দ্যাট কেস ফিজিশিয়ান শুড রেফার প্যারেন্টেরাল রুট। প্রথম যেটি সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস, অর্থাৎ সিরার মধ্যে যে ইঞ্জেকশন সেটা। সেকেন্ড হচ্ছে ইন্ট্রামাস্কুলার, যেটা মাসেলে অর্থাৎ পেশিতে যে ইঞ্জেকশনগুলো হয় সেগুলো। থার্ড হচ্ছে সাবকিউটানিয়াস। সাবকিউটানিয়াস বলতে চামড়ার চামড়ার নিচে যে একটু ফ্যাটি লেয়ার থাকছে তার ঠিক নিচে, যেমন ইনসুলিন যে ইঞ্জেকশনগুলো হয়ে থাকে সেটা বেসিক্যালি সাবকিউটানিয়াসই হয়ে থাকে। আর তারপরে হচ্ছে ইন্ট্রাডার্মাল। ইন্ট্রাডার্মাল যেটা, এটা হচ্ছে চামড়ার একদম নিচে প্রথম যে লেয়ারটা আসছে সেটাই হচ্ছে ইন্ট্রাডার্মাল। আচ্ছা, থার্ড ক্লাসিফিকেশনটা কি? টপিক্যাল বা লোকাল রুট। টপিক্যাল বা লোকাল যেটা রুট এটা হচ্ছে স্কিনের আপার সারফেসে, সেটা স্কিনটা যে কোনো অর্গান হতে পারে, মানে কোনো একটা পার্টিকুলার অর্গ্যানসের তার আপার সারফেসের মধ্যে যে অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ টপিক্যাল বা লোকাল রুট। প্রথম যেটা সেটা হচ্ছে ডার্মাল রুট, অর্থাৎ অয়েন্টমেন্ট, ক্রিম যেগুলো আমরা স্কিনের উপরে অ্যাপ্লাই করে থাকি, ক্রিম, সো এগুলো হচ্ছে ডার্মাল। সেকেন্ড হচ্ছে অপথ্যালমিক, মানে যেগুলো আমরা চোখে অ্যাপ্লাই করে থাকি, আই অয়েন্টমেন্ট হতে পারে, আই ড্রপস হতে পারে। থার্ড হচ্ছে ওটিক, অর্থাৎ কানে কানে যে কোনো ড্রপ যেটা, সেগুলো হচ্ছে ওটিক রুট। এবং নেক্সট হচ্ছে ন্যাজাল, মানে নাকের মধ্যে যে সমস্ত ড্রপ বা কোনো স্প্রে যদি আমরা ইউজ করি, দ্যাট ক্যান বি ন্যাজাল রুট। ফোর্থ হচ্ছে ইনহ্যালেশনাল রুট। এটা হচ্ছে ইনহেলার্স, যখন শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রবলেমস থাকে তখন যে ইনহেলার্স নেওয়া হয়ে থাকে বা নেবিউলাইজার্স নেওয়া হয়ে থাকে সেটাকে বলছে ইনহ্যালেশনাল রুট। এবং ফিফথ হচ্ছে যেটা আদার স্পেশালাইজড রুটস, প্রথম হচ্ছে ট্রান্সডার্মাল, এটা প্যাচের আকারে দেওয়া হয়ে থাকে। প্যাচ বলতে মানে স্কিনের, মানে এটা স্কিনের উপরেই কোনো একটা ড্রাগকে ফিক্স করে দেওয়া হয় যাতে সাস্টেনেবলি ওখান থেকে আস্তে আস্তে রিলিজ হতে থাকে। আমি একটা পিকচার দেখালে আপনারা বেটার বুঝবেন।
এটা হচ্ছে ট্রান্সডার্মাল প্যাচ। ঠিক আছে, এরকমভাবে এই যে প্যাচটা রয়েছে এটার নিচে ড্রাগস থাকে, সেই ড্রাগটা কোনো স্পেসিফিক ড্রাগ হতে পারে, তো এরকমভাবে একটা সার্টেন টাইম অবধি দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে ইন্ট্রাঅ্যাথেকাল, মানে হচ্ছে ওই স্পাইনাল কর্ডে যে ইঞ্জেকশনগুলো হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাঅ্যাথেকাল। এই যে একটা পিকচার দেখলে আপনারা বুঝে যাবেন এটা। আহ, তারপরে হচ্ছে ইন্ট্রা আর্টেরিয়াল। এই শব্দটা শুনে আমরা যেটা বুঝতে পারছি আর্টারিতে যে ইঞ্জেকশন হয়ে থাকে, আর যেগুলো রকম ধমনীতে, শরীরের মধ্যে যে ধমনী আছে সেখানে যে ইঞ্জেকশন সেটাকে বলছে ইন্ট্রা আর্টেরিয়াল। আর ফোর্থ হচ্ছে ভ্যাজাইনাল।